আমি সমীরণ বিশ্বাস। বাড়ি সব বলো। ইসলাম গ্রহণ করেছি 1 বছর 4 মাস হয়ে গেছে। আমার নাম এখন মোহাম্মদ আব্দুল্লাহ। আল্লাহর রহমতে আমি এখন ভালোই আছি। বাড়ি 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 আমার ডিস্ট্রিক্ট পুরো এরিয়াটা বলো। জিজ্ঞাসা করে যে কিভাবে তুমি ইসলাম গ্রহণ করো, কি ভালো লাগলো, কি দেখে? আমি 1 বছর 4 মাস আগে সোমরা বাজারে ঘোষপুকুরে আমি এক ভাইজানের গাড়ি চালাতাম। কে সেটা? সেটার নাম আলতাফ হোসেন। আচ্ছা আচ্ছা। আমার কি মনে হলো, আমি একদিন ভাবলাম যে আজকে সবাই দেখি সুন্দর জামা কাপড় পরে পোশাক পরে সে মসজিদে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, আমিও যাবো। আমি এক ভাইজানের কাছ থেকে জামা কাপড় নিয়ে আমি মসজিদে নামাজ পড়ি। তো নামাজ পড়ার পরে পাশেই কিভাবে তুমি মুসলমান গ্রহণ আগেই নামাজ পড়েছো? হ্যাঁ, মুসলমান হওয়ার আগে। আচ্ছা আচ্ছা। তো সাগির হোসেন তো তিনি জানতে পারলেন এবং তার কাছে আমার কাছে বার্তা আসে যে সে আমি একটু দেখা করবো তার সাথে। আচ্ছা আচ্ছা। তো আমি যাওয়ার পরে সে আমাকে বলেছিল যে তুমি হিন্দু হয়ে কি করে ইসলাম মানে নামাজ পড়ো তুমি। তো আমি তখন বললাম আমার ভালো লাগলো তাই নামাজ পড়েছিলাম। তো চাচা আমায় যে সায়েন্সের দিকটা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে আকাশে যে মেঘ হয় এবং কিভাবে পানি হয়, সেটা আমরা বইয়ে সায়েন্সিক ভাবে বুঝতে পেরে আমরা পড়াশোনা করেছি, কিন্তু আমরা কিভাবে গভীর ভাবে আমরা তার ভিতরে ঢুকিনি যে আকাশে একটা শূন্য একটা হালকা মেঘ, সেখান থেকে পানি হচ্ছে, সেখান থেকে বজ্রপাত হচ্ছে। সেখানে যদি বজ্রপাতই হয় নিশ্চয়ই কঠিন বস্তুর সঙ্গে ঘর্ষণ না হলে বজ্রপাত হয় না, এবং সেখানে বরফ না জমলেও পানি হয় না। তো বরফ যদি জমে থাকে তো ইনশাআল্লাহ সেটা পৃথিবীর দিকে পতিত হবে, কারণ আমরা জানি যে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে যে কোনো ভারী বস্তু কঠিন বস্তু সেটা মাটিতেই পতিত হয়। চাচা আমাকে এইভাবে বিশ্লেষণ করলো যে এটা কখনোই ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে কিভাবে পানি হচ্ছে, প্রত্যেকটা পানি পৃথিবীর বুকে প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে পড়ছে। এরকম নানা কৌতুক এবং নানা কথাবার্তা চিন্তা ভাবনা করে দেখলাম যে বিজ্ঞান আমাদের যেটুকু শিখিয়েছে, কিন্তু তার ভিতর থেকে জানতে গেলে আলহামদুলিল্লাহ চিন্তার শেষ নেই এবং ভাবনার শেষ নেই। তখন থেকে আমার মনে আস্তে আস্তে ইসলামের দিকটা আসতে লাগলো। ইসলামকে আমি আরো বুঝলাম, আরো কিতাব পড়লাম। আলহামদুলিল্লাহ। কিতাব কোথায় পেলে তুমি বইগুলো? ইসলামিক বই পান্ডুয়া থেকে পেয়েছি। কিভাবে পেলে? সেটা সাহায্য করেছিল সাকিব চাচা, আমাকে ওখান থেকে দিয়েছেন। আচ্ছা আচ্ছা। তো সেই কিতাব একটার পর একটা কিতাব পড়তে মানে সম্পূর্ণ তুমি নিজের স্বইচ্ছায়, কোনো পার্শ্বিক চাপ নাই, কোনো অর্থনৈতিক চাপ নাই, তাই তো? না না না, ইনশাআল্লাহ আমি সবকিছু বুঝে শুনে আমার কিছুটা কোনো মানবিকতার চাপ নাই, কোনো মানবিকতার চাপে অর্থনৈতিক চাপ নাই, কোনো পার্শ্ববর্তী চাপ নাই। আচ্ছা আচ্ছা। তারপর আস্তে আল্লাহর কাছে দোয়া করতে করতে 1 বছরের মাথায় এসে আমি সৌদিতে আজকে এসেছি। না না, এই তুমি কিভাবে তারপরে ইসলামটা কিভাবে গ্রহণ করলে বলো? কোথায় কোথায় কে তোমায় করালো ইসলাম গ্রহণ? তারপরে আমি সবকিছু বোঝার পর আমার মন থেকে ইচ্ছা হলো যে পুরোপুরি ভাবে ইসলাম গ্রহণ করবো। কাকে বললে তুমি? মনের ভাবটা কাকে প্রকাশ করলে? আমি সাগির চাচাকেই বলেছিলাম, যেটা আমার কাছে ছিল সব কৌতুকগুলো। কোথায় সাগির চাচা? সেটা কোথায়? সাগির চাচার পাশেই আছে। ঘোষপুর অ্যাড্রেসটা বলো, এটা টেলিকাস্ট হবে। সোমরা বাজার ঘোষপুকুর, হুগলি ডিস্ট্রিক্ট। তুমি কোথায় ইসলাম গ্রহণ করো? আমি পান্ডুয়াতে গিয়ে ইসলাম। পান্ডুয়া কি কোন জায়গা? পান্ডুয়া তাহিদ একাডেমি, তাহিদ একাডেমি বাজারের আশেপাশে। আচ্ছা আচ্ছা। সেখানে কিভাবে তোমাকে ইসলাম গ্রহণ করা হলো? সেখানে আমাকে প্রশ্ন করা হলো যে তুমি কোনো মন থেকেই স্বইচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাও, কোনোভাবে কোনো চারিদিকে কোনো চাপ নেই, কিংবা তোমাকে কেউ জোরজবরদস্তি করেছিল? আমি তখন বললাম না, ইনশাআল্লাহ আমি আমার মন থেকে আলহামদুলিল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে চাই। তখন আমি কলমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ আব্দুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এটার বাংলা মানে? এটার বাংলা মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো কেউ উপাস্য নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর একমাত্র প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা এবং প্রেরিত রাসূল। আচ্ছা, তারপরে তোমার যখন তুমি ইসলাম গ্রহণ হয়ে গেল, তারপরে তোমার বাড়ির, তোমার ফ্যামিলির দিক দিয়ে কিরকম, কি তোমাকে কোনো রকম পেরেশান করা হয়েছিল? তুমি কিরকম ভাবে, মানে কি হয়েছিল সেটা বলো ঘটনাটা খুলে। ইসলাম গ্রহণ করার পরে আমাকে তোমার বাড়িতে তুমি কিভাবে প্রকাশ করলে? তুমি কি বলেছিলে ডাইরেক্ট গিয়ে আমি মুসলমান হয়ে গেছি এইভাবে বলেছিলে? কাকে বলেছিলে? আমি আর বাড়িতে আমার মাকে বলেছিলাম। কে কে আছে বাড়িতে তোমার? আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার 3 ভাই আছে, বাবা আছে। আচ্ছা আচ্ছা। কাকা থাকে। আচ্ছা, কাকে বললে তুমি বাড়িতে? সর্বাস্তে আমার স্ত্রী আমাকে আমার মানে নেচার দেখে বুঝতে পারতো যে ইসলামিক মতে মানে মুসলমানের মতো কাজ করে। আচ্ছা আচ্ছা। এরপরে আস্তে আস্তে ঘরের সবাই দেখতে পায়, বুঝতে পারে। তারা বলে যে তুই কি সেই ওই জাতিদের মতো হয়ে গেলি যে গরু মাংস খাচ্ছিস, নামাজ পড়ছিস? আস্তাগফিরুল্লাহ। আমি আমার বাবা যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। আমার খারাপ লাগে, কেন ইসলাম হচ্ছে আমার দিন, আমার সঠিক রাস্তা। তো আস্তে আস্তে আমাকে নেগলেক্ট করতে থাকে বাড়িতে সবাই, এমনকি আমার স্ত্রীও আমাকে নেগলেক্ট করতে থাকে।
পাশবিক অত্যাচার হয় তোমার উপর? হ্যাঁ, পাশবিক যখন অত্যাচার হয়েছিল, রোজার মাস ছিল সেদিন, রোজার মাসে 19টা রোজা পালন করার পরে আমার কাকা জানতে পারে, তিনি রেলে চাকরি করেন ইন্ডিয়াতে, তো সে আমায় একটা থাপ্পড়ও মারে। তখন দেখলাম যে এটা যখন বিস্তারিত হয়ে যাবে মুশকিল হতে পারে, আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার সঙ্গে কে আছে আরো। তখন আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে আমি রোজা ভঙ্গ করে দিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে তোমার যখন এলাকার প্রতিবেশী সব জানতে পেরে গেছে, তখন কোনো কিছু এলাকার প্রতিবেশী কোনো প্রভাব পড়েছিল তোমার উপর? না, এলাকার প্রতিবেশী সেরকম কেউ জানে না। কোনো রকম চাপ দিয়েছিল যে তুমি মুসলমান কেন হয়েছো, কোথা থেকে হয়েছো, কিভাবে হয়েছো? এলাকার না, যে মাদ্রাসায় আমি নামাজ পড়তে যেতাম, মাদ্রাসার আশেপাশে কিছু চেনাশোনা লোক ছিল, তারা আমাকে নানাভাবে প্রশ্ন করে এবং গালাগালিও করেছিল। তাদের সাথে আমি তোমার বন্ধু বান্ধব সহপাঠী যারা ছিল তারা তোমাকে জিজ্ঞেস করেনি যে তুমি কিভাবে পরিবর্তন হলে? হ্যাঁ, আমাকে বলেছিল। পরিবর্তনের কারণ কি? আমাকে বলেছিল যে তোমাকে মারার মতো কিছু ছেলে পেলে বাস স্ট্যান্ডে জোগাড় হয়ে আছে, বাস স্ট্যান্ডে তোমাকে মারবে। তো আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ এরকম কোন কুমন্ত্রণা আর মানুষের সামনে থেকে যেন আমার না করি আমি। ইনশাআল্লাহ আজ পর্যন্ত কেউ আমাকে গায়ে হাত দিতে পারেনি। বাড়ির লোকের মধ্যে শুধু আমার ভাইরা একটু নফরবান্দা করেছিল আমার সাথে। তোমার ওয়াইফ, তোমার স্ত্রী তোমার সঙ্গে কিরকম ব্যবহার করতো? খারাপ ব্যবহার করতো। ইসলাম গ্রহণ করার পর? হ্যাঁ, খারাপ ব্যবহার করতো স্ত্রী আমার সাথে। তুমি তাকে বোঝাতে? হ্যাঁ, তাকে ইনশাআল্লাহ আমি বুঝিয়েছি, কিতাবও পড়ানোর একটা দিয়ে। তখন সে আমাকে বলেছিল যে যেহেতু ভগবানও যে আছেন, আল্লাহ সে আছেন, তিনি কাউকে মুসলমান করে পাঠিয়েছেন, কাউকে হিন্দু করে পাঠিয়েছেন, এই তার বক্তব্য ছিল। আচ্ছা আচ্ছা। এখন তোমার পরিকল্পনাটা কি? এখন তোমার পরিকল্পনা কি? এখন ইনশাআল্লাহ আমি বাড়িতে ফোন করছি, তা আমার স্ত্রী আমাকে কোনো বাধা দেয়নি, ইসলামের দিকটাকে আরো জোর গলায় করে বলছে যে আমি ঠিক আছে। আচ্ছা, তুমি ইসলামের আগের যে জীবন ছিল, যে অনুভব করতে, এখন ইসলামে দাখিল হওয়ার পর, ইসলামে তুমি আসার পর তোমার এখন ফিলটা কিরকম হচ্ছে? এখন আলহামদুলিল্লাহ। কিরকম তোমার একদম মন থেকে কি ধরনের তুমি মানে হচ্ছে, মানে ইসলামে আসার পর তোমার কিরকম উপভোগ হচ্ছে? তুমি যখন ইসলামের আগে ছিলে, যখন তুমি বুঝতে যে ওরা মুসলমান আমরা হিন্দু, এখন তুমি মুসলমানের মধ্যে এসে গেছো, তুমি আসার পর তুমি তোমারটাকে কিভাবে ফিল করছো, এবং যারা এই ইসলাম থেকে দূরে আছে তাদেরকে তুমি কি ফিল করছো, তাদের কাছে তোমার কি মেসেজ আছে, তুমি তাদেরকে কি বলতে চাও? আমার কাছে তাদেরকে মেসেজ আছে যে এটাই, যে তোমরা ইসলামকে বোঝার চেষ্টা করো। ইসলাম মানে এমন কিছু নয়, ইসলাম মানে হচ্ছে শান্তি, অর্থাৎ তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করো। আমাদের ইতিহাসেও তাই লেখা আছে। তুমি যদি ভালো করে বেদটাও পড়ো, তো বেদের ভেতরেও তো তাই লেখা আছে যে এক ঈশ্বরের ইবাদত করতে হবে, একই রবের কথা বলা আছে। তাহলে পড়াশোনা করো, অর্থাৎ শিক্ষা কখনো মানুষকে অবনতির দিকে দেয় না, উন্নতির দিকে আসে। তুমি আস্তে আস্তে ইতিহাস পড়ো, ইতিহাস পড়লে সব জানতে পারবে। তুমি এখন বর্তমানে কোথায় আছো? এখন বর্তমানে আমি সৌদি আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সৌদি আরবে কিভাবে এলে তুমি? সৌদি আরবে আমি এসেছি, আমি ড্রাইভার হিসাবে এখানে কাজ করতে এসেছি। এর জন্য আল্লাহর নিয়ামত আছে, আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি একা আসতে পারিনি, বহুত কষ্ট ছিলাম, বহুত বাধা বিঘ্ন এসেছে। এমনকি আমার একটা দরকারি জিনিস যেটা ড্রাইভিং লাইসেন্স, ইনশাআল্লাহ সেটা 3 মাস কি 4 মাসের মধ্যে হয়তো বেরোতো না। আল্লাহর নিয়ামত আমি 7 দিনে পেয়ে গেছি। এটাও একটা মানে কি বলবো, কুদরত, আল্লাহর কুদরত বলা যায়। সৌদি আরবে এসে তোমার কেমন লাগছে? পরিবেশ, ইসলামী পরিবেশ, ইসলামী কানুন এখানে দেখে, ইন্ডিয়ার তুমি দেখে আর এখানকার মধ্যে কি পার্থক্য বুঝতে পারছো তুমি? সব থেকে মানুষের মধ্যে একটা মিল মহব্বত আছে, সবাই সবাইকে সালাম জানায়, অর্থাৎ চিনুক না চিনুক একটা মিল মহব্বত থাকে। ইসলাম এটাই বোঝা যাচ্ছে যে যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। এখন তুমি ভালো আছো? হ্যাঁ, ইনশাআল্লাহ তুমি চেষ্টা করো, তোমার তার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করবো, তোমার জন্য দোয়া করবো, তোমার জন্য আমরা সহযোগিতা করবো, আর তুমিও চেষ্টা করতে থাকো যাতে আমরাও দোয়া করি তোমার ওয়াইফ যেন আল্লাহ পাক তাকে যেন তৌফিক দেয়, তাকে যেন, আর তুমি তাকে বোঝাও উত্তম পরিপন্থীতে, ঠিক আছে? তুমি যখন অন্ধকার থেকে আলোর মধ্যে চলে এসেছো, তুমিও তোমার কর্তব্য হচ্ছে, তোমার অনেক ভাই জাহান্নামের স্রোতে ভেসে যাচ্ছে,